আজ আমি খুবই মজার এবং হেলদি একটি রেসিপি তৈরি করব। আর এটা কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেতে পারবে। তো আজ আমি কিন্তু এখানে মুরগির মাংস দিয়ে খুব মজার স্যুপটা রান্না করব। এর জন্য আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ। তো গোটা দারচিনি এলাচ এখানে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতো। আর এখানে আমি দিয়েছি রসুন বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ। এরপর এখানে দিব আদা বাটা আধা চামচ। এখন আমি মশলাটাকে তেলের সাথে একটু এভাবে ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তো মশলাটা আমি এখন পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত আমি মশলাটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিব। তো এভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে গেছি। এখন কিন্তু তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু আলাদা হয়ে আসছে। তার মানে মশলাটা কষানো সম্পূর্ণ শেষ। এখন আমি যে মুরগির গোশগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো এখন আমি সবগুলো গোশ অ্যাড করে দিব, দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর সত্যি এইভাবে যদি এই স্যুপটা রান্না করা যায় তাহলে সকালে কিন্তু রুটি, পরাটা, তারপরে নান, রুটি এগুলোর সাথে খেতে ভীষণ মজা হয়। আর এটা কিন্তু কম ঝাল দিয়ে রান্না করা হয়। ছোট বড় সকলেই এই স্যুপটাকে খুব মজা করে খেয়ে নিতে পারে। তো আমি কিন্তু গোশটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা তুলে গোশগুলোকে আরও একটু সুন্দর করে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি কিন্তু এখানে দুধের সাথে পাউরুটি দিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো এখানে আমি আধা কেজির মতো দুধ নিয়েছি, এর মধ্যে 2 টুকরো পাউরুটি ছিঁড়ে দিয়েছি। এখন আমি ওগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। তো মাংসটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ। তো পুরোটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে আরও অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে মাংসগুলোকে ভালো করে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। তো এখন আমি দুধ আর পাউরুটিগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম, এখন আমি এগুলো মিক্স করে নিব। তো এগুলো এখন আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। তো এখন আমি এভাবেই নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাকে যারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি তাদেরকে ভালোবাসা দিব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। আর আমি এখন ঢাকনা তুলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো দিয়ে একটু নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আরও একটু ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। কালারটাও কিন্তু দারুণ হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো মাশাআল্লাহ দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে লবণটা একটু কম হয়েছিল, তো আমি আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো এখন আমি আরও একটু এভাবে নেড়েচেড়ে এখন আমি পরিবেশন করে নিব। তো এখন আমি একটি বাটিতে সবগুলো এভাবে ঢেলে নিয়েছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।